সংবাদ শিরোনাম সালথায় শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর বিশাল জনসভা জনসমুদ্রে পরিণত মাঠ। ফরিদপুরের সালথা উপজেলার ঐতিহ্যবাহী সালথা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর বিশাল জনসভা। লক্ষাধিক মানুষের উপস্থিতিতে পুরো মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ভোর থেকেই সালথা ও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ সভাস্থলে জড়ো হন। ব্যানার, ফেস্টুন, পোস্টার ও ধানের শীষের প্রতীকে সাজানো মাঠে ছিল উৎসব মুখর পরিবেশ। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেন, এই জনসমুদ্র প্রমাণ করে সালথার মানুষ বিএনপির পাশে রয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা নিরলসভাবে কাজ করছি। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। কর্মসংস্থান সৃষ্টি ও সালথা নগরকান্দার সার্বিক উন্নয়নই হবে তার প্রধান লক্ষ্য। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর নেতৃত্বেই এই অঞ্চলে পরিবর্তনের নতুন দিগন্ত সূচিত হবে। জনসভায় অংশ নেওয়া সাধারণ মানুষ জানান, দীর্ঘদিন পর সালথায় এত বড় ও সফল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারা এই নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। পুরো অনুষ্ঠান
অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাবক দল নিরাপত্তা নিশ্চিত করে সবশেষে নেতাকর্মী ও সমর্থকের মাঝে দেখা যায় নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জনসভা আগামী নির্বাচনে বিএনপির শক্ত অবস্থানকে আরও দৃঢ় করেছে এই ছিল সালথা থেকে আমাদের বিশেষ প্রতিবেদন। রিপোর্ট করেছেন আমাদের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান। সত্য ও নির্ভীক সংবাদে সবসময় আপনাদের পাশে বাংলাদেশ নিউজ ইউ। সাথেই থাকুন আপডেট পেতে আমাদের সঙ্গে।